ওড়িশার এই দুর্গা মন্দিরে আজও নরবলি হয়। নররক্তে তুষ্ট হন দেবী, এমনটাই বিশ্বাস ভক্তদের। শুনতে অবাক লাগলেও সত্যি। ওড়িশার খুর্দা জেলার বানপুরে রয়েছে বিখ্যাত ভগবতী মন্দির, যেখানে প্রতি বছর দুর্গাপুজোর সময়ই নরবলির ব্যবস্থা করা হয়। প্রাচীনকালে এই বলির নিয়মকে কেন্দ্র করে ভিড় করতেন আশেপাশের গ্রামের মানুষ। তাদের কাছে এই হত্যায় কোনো অপরাধ ছিল না, বরং দেবীর কাছে নরবলি দিয়ে আগামী 1 বছর সব রকম বিপদ থেকে সুরক্ষা প্রার্থনা করতেন। ব্রিটিশ আমলে আইন করে এই বলি নিষিদ্ধ করেন সাহেবরা। তার বদলে পশু বলি চলত। 2009 সালে ওড়িশার হাইকোর্ট তাতেও নিষেধাজ্ঞা জারি করেছে। গ্রামবাসীর মন রাখতে তাই শুরু হয় প্রতীকী বলিদান। বিগত কয়েক বছর ধরে বলিতে অংশ নিচ্ছেন রবীন্দ্র কুমার জানা। পুজোর প্রথম দিন তিনি গ্রাম ছেড়ে ঠাঁই নেন দূরের কোনো এক মন্দিরে। সেখান থেকে বিরাট শোভাযাত্রা করে তাকে গ্রামে আনা হয়। পুজোর শেষ দিন বিশেষভাবে সাজিয়ে তাকে মন্দিরে নিয়ে যাওয়া হয়। তার গলায় মালা পরানো হয়, কপালে মাখানো হয় সিঁদুর। এই মালা নাকি মন্ত্রপুত। গলায় দেওয়া মাত্রই জ্ঞান হারান রবীন্দ্র। তারপর আর কিছুই মনে থাকে না তার। দেবীর সামনে এই অবস্থায় নিয়ে যাওয়া হয় তাকে। বেজে ওঠে ঘণ্টা, তুরি, ঢোল। জ্ঞান ফিরলে উঠে যান রবীন্দ্র। গ্রামবাসীর ভক্তিতে সম্পূর্ণ হয় বলিদানের নিয়ম। শারদ প্রাতে বেজে উঠেছে